আপনার প্রতীক? আমার প্রতীক হাত পাকা। তো কালিহাতির মানুষকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আমি কালিহাতি মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করি। আপনারা সবাই জানেন বিগত আমলে যারা সরকার ছিল তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি। সবগুলাতে তারা ব্যর্থ হয়েছে। যেমন আমাদের দেশে লক্ষ্য করবেন, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, চিকিৎসা, এগুলো সব কাজেই তারা ব্যর্থ হয়েছে। তো আমরা চেষ্টা করব যে এইগুলা পরিপূর্ণভাবে গরিব অসহায় যারা আছে চিকিৎসা অভাবে চিকিৎসা নিতে পারে না, অনেক ব্যয়বহুল, এইগুলাকে আমরা একবারে স্বল্প মূল্যে, মানে সামান্য নামমাত্র কিছু কিছু যারা গরিব অসহায় আছে তাদেরকে বিনামূল্যে দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমরা এটা দেখব যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো ধর্মের কোনো কিছু ভেদাভেদ থাকবে না। রাষ্ট্রীয় সমস্ত অর্থায়ন সবাই সমানভাবে ভোগ করবে। কিন্তু আমরা ইসলামী আন্দোলন, অনেকে মনে করে যে আপনারা তো ইসলামী আন্দোলন করেন, তাহলে আপনারা কি ওদেরকে অত্যাচার করবেন কিনা। কিন্তু আসলে প্রকৃতপক্ষে মানুষ জানে না, যে সবাই জানে যে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম সবাইকে সমান অধিকার দেয়। তাদের ধর্ম তারা পালন করবে, ধর্মেতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের ধর্ম আমরা পালন করব। ধর্মের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। তারা মনে করে যে আমাদেরকে হয়তো দেশ থেকে তাড়িয়ে দিবে, আমাকে অত্যাচার করবে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সবাই সমান, রাষ্ট্রীয়ভাবে সবাই সমান অধিকার ভোগ করবে। কালিহাতির উন্নয়নে মানে কোন বিষয়টা আমি সর্বপ্রথম আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি, বিভিন্ন জায়গায় অবহেলিত রাস্তাঘাটগুলো আছে, এখনও চলাচল করার উপযোগী না। আমি সেগুলোকে মেরামত করব এবং বিভিন্ন রাস্তাঘাট যেগুলো আছে ভাঙ্গাচুরা, যারা সামান্য কিছু তালিজোড়া দিয়ে রাস্তাগুলো বানিয়েছিল সেগুলোকে নতুন করে সুন্দর এক কালিহাতি করার জন্য টিকসই চেষ্টা করবো ইনশাআল্লাহ। দল হিসাবে নির্বাচনী প্রচারণায় আপনার কেমন ভূমিকা পালন করবেন? যেমন বুঝতে পারলাম, নির্বাচনী প্রচারণায় আপনাদের কর্মী সমর্থন দেওয়া কেমন সারা ফেলতে পারবেন? ইনশাআল্লাহ আশা করি আমরা বিজয় হব, কারণ আমাদের নেতাকর্মী যারাই আছে সবাই আল্লাহ এবং আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য কাজ করে। আমরা কোনো ইয়ের জন্য না, আমাদের নিজেদের জন্য না, এবং জানমাল দিয়ে সবাই চেষ্টা করে নিজের অর্থায়নে। অন্য অন্য দল যেমন চাঁদাবাজি বিভিন্নভাবে বিভিন্ন দল আছে তারা এগুলো করে, কিন্তু আমাদের নেতাকর্মীরা কখনোই এগুলা করে না। তারা সবসময় নিজের অর্থায়নে চেষ্টা করে সহযোগিতা করার জন্য। এবং সবাই জানে ইসলামের মধ্যে আছে নিজের জান এবং মাল দিয়া দিন প্রতিষ্ঠা করতে হবে। যুব সমাজের জন্য কি করবেন আপনারা? যুব সমাজটারে তো এরা ধ্বংস করে দিছে। এই রাজনীতির নামে স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে এরা যুব সমাজকে এমন ধ্বংস করে দিছে, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, এই যে বাস স্ট্যান্ড দখল, বেবি স্ট্যান্ড দখল, এগুলা বানানোর উদ্দেশ্যই ছিল যারা বিগত আমলে সরকার ছিল তারাই এগুলা তৈরি করছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি আমাদেরকে সংসদ সদস্য হিসেবে কালিহাতিতে কবুল করে নেয়, তাহলে আমি অবশ্যই এগুলা থেকে সবাইকে মুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এগুলা কোনোভাবেই থাকবে না। আমি প্রশাসনকে সাথে নিয়ে তাদেরকে একসাথে নিয়ে বসে কিভাবে পরামর্শ করে যে এগুলা সম্পূর্ণ নির্মূল করা যায়, আমি এগুলো চেষ্টা করবো নির্মূল করার জন্য। নারী ভোটারদের কাছে কতটুকু যেতে পেরেছেন? আমরা এখনো তাদের কাছে যাই নাই, অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই যারা আছে ইউনিট কর্মী আছে তাদেরকে দিয়ে হয়তো চেষ্টা করব। আপনাদের দোয়া চাই। এবার তো আপনার প্রবাসী ভোটার আছে আর নতুন ভোটার আছে, তাদের জন্য আপনার কি? আমি বিশ্বাস করি প্রবাসী ভোটার বেশিরভাগই ইসলামের দিকে ধাবিত হবে, কারণ প্রত্যেকটা মানুষ জানে আমরা বিগত আমলে অনেক সরকার দেখেছি, একটা সরকারও আমাদেরকে যা ওয়াদা দিয়েছে তা কখনোই পালন করে নাই। এবং এটাও জানে মানুষ যে ইসলামই একমাত্র সত্য, তারা কখনো ওয়াদা করে ভঙ্গ করে না। আশা করি আপনারাও দোয়া করবেন, আমরা কখনোই ওয়াদা করে ভঙ্গ করব না।